সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় বাগে জান্নাত মহিলা মাদ্রাসায় আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, ঐতিহ্যবাহী নুরুল উলুম কলিয়ারচর মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল আল্লামা মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ, গতকালের সভাপতি ছিলেন তিনি, আজকে সভাপতি ঐতিহ্যবাহী নুরুল উলুম কলিয়ারচর মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম খান, সহসভাপতি আল্লামা শফিউদ্দিন ফার্সি কবি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরশ মিয়া এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। আজকের মাহফিলের প্রধান আলোচক আরব বিশ্ব ভ্রমণকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মুতাকাল্লিমে আহনাফ শেখ মিজানুর রহমান হানাফি হাফিজাহুল্লাহ। মাহফিলে কথা বলবেন ঐতিহ্যবাহী দারুল উলুম কমলপুর মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দাওয়াত বারাকাতুহুম। মাহফিলে উপস্থিত হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব সহ আরো অনেক ওলামায়ে কেরামকে দেখা যাচ্ছে। মাহফিলের বিজ্ঞ পরিচালক, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আছেন পর্দাশীল মা ও বোনেরা, গতকাল থেকে আপনারা ধারাবাহিক আলোচনা শুনছিলেন, আজকেও আপনারা শুনবেন। কমপক্ষে আমার পরে আরো ৩-৪ জন কথা বলবেন, খুব সম্ভব 2 জন। অনেক কথা আপনারা শুনেছেন, সামনে আরো শুনবেন। আমি একটা পরিচিত বিষয়ের উপরে আজকে কথা বলবো। হয়তো আপনারা অনেকেই শুনেছেন বা কেউ শুনেন নাই। উলামা হযরত তো বুঝে ফেলেছেন আমার খুতবা দিয়ে আমি কি বলবো, কিন্তু সাধারণ জনগোষ্ঠী যারা আছেন, জনগণ যারা আছেন, হয়তোবা খুতবা থেকে সেটা অনুমান করতে পারেন নাই, কিন্তু অনেকে হয়তো আলোচনাটা শুনে ফেলেছেন। আবারও আজকে রিপিট করতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই পৃথিবীতে যখন কোনো গন্তব্যে যাওয়ার নিয়ত করি, কাঙ্ক্ষিত কোনো লক্ষ্যে পৌঁছতে চাই, কিভাবে সহজে সেই লক্ষ্যে পৌঁছা যাবে আমরা সহজ পথটা খুঁজে বের করি, ঠিক না বেটে? ধরুন আপনি নিজে নিয়ত করেছেন যে আপনি চট্টগ্রাম যাবেন। আপনি কিন্তু এখান থেকে ভাববেন যে চট্টগ্রাম আমার কোন রাস্তাটা সহজ হবে। এটা কি কাঁচপুর হয়ে গেলে সহজ হবে, চিটাগাং রোড হয়ে গেলে সহজ হবে, নাকি ব্রাহ্মণবাড়িয়া কুটি চৌমনি হয়ে গেলে ভালো হবে? আপনি কিন্তু এটা নিয়ে 2-4-5 জনের সাথে শেয়ার করবেন এবং কথা বলবেন, যেটাকে সহজ মনে করবেন সেটাই করবেন। এটাই তো নিয়ম। এই পৃথিবীতে আমরা নিজেদের গন্তব্য খুঁজে অনেক সময় অনেক গন্তব্য আমরা খুঁজে বেড়াই। কেউ বিদেশে যেতে চায়, কেউ চাকরি করতে চায়, কেউ কোথাও বেড়াতে যেতে চায়। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা একটা গন্তব্য খুঁজে বেড়াই, ঠিক না ঠিক? আর গন্তব্যে পৌঁছার ক্ষেত্রে আমরা সহজ পথ কোনটা সেটা খুঁজে বেড়াই। গন্তব্য বলতে কি বুঝি? আসল গন্তব্য কি আমাদের চট্টগ্রাম আর ঢাকা? আসল গন্তব্য কোথায়? জান্নাত। মাশাআল্লাহ। গন্তব্য যেহেতু আমাদের জান্নাত, জান্নাতে যাওয়ার সহজ পথ কোনটা এটা খুঁজে বের করা আমার মনে হয় বেশি দরকার, ঠিক না বেটে? আমি সেই বিষয়টার উপরেই কিছু কথা বলতাম, শুনবেন তো ইনশাআল্লাহ আপনারা। খুব লম্বা সময় কথা বলার সুযোগও কম, আর নিয়ত করেছি সব জায়গায় অল্প অল্প কথা বলে একটু বাসায় যাব, কারণ জার্নিটা আমার অনেক লম্বা হয়ে গেছে। আমি গত পরশুদিন এসেছিলাম পাশে এখান থেকে, কিন্তু পরদিন সকালবেলায় রওনা দিয়েছিলাম অনেক দূরে। আপনারা চিনবেন হয়তো বা, বিশ্বম্ভপুর তাহেরপুরের পরে পুরান খালার পরে। এখান থেকে রাতে 1টা বাজে বয়ান শেষ করে রওনা দিয়েছি, সকাল 11:30 বাজে বাসায় এসেছি। একটা সেকেন্ড ঘুমের সুযোগ নাই, আমি ঘুমাইলে ড্রাইভার ঘুমাবে। বাসায় এসে ফ্রেশ হলাম, অল্প কিছু খাইলাম, বাস এতটুকুই, আবার বের হওয়া। তার মানে কতটা ক্লান্ত আমরা, আমার সফর সঙ্গীরা এটা বুঝতে পেরেছেন আপনারা।
তারপরেও দাওয়াত রেখেছি, কথা দিয়েছি আসতে হবে, সেই জন্য আসা। তা না হয় রাত্রে ওখানে ঘুমিয়ে সকালবেলা রওনা দিতে পারতাম। আর সকালবেলা রওনা দিলে আজকের মাহফিলগুলো মিস হইতো। সকালে আসলে 11:30 পর্যন্ত রাস্তায় কুয়াশা ছিল। যদি আমি রাস্তা আগাইয়া না থাকতাম তাহলে আমার ওই 2টা-2:30 বাজতো সুনামগঞ্জেই, এই অবস্থার সৃষ্টি হয়তো। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আমি নিয়ত করেছি যে আমার চেষ্টা থাকবে কমিটমেন্ট বা ওয়াদা রক্ষার জন্য। আমি আমার চেষ্টা করে যাব, বাকি মালিক আল্লাহ। সেই চেষ্টা করতে করতে আল্লাহ আমাকে এখানে পৌঁছে দিয়েছেন আল্লাহর মেহেরবানিতে। তো এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাচ্ছি, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। বিষয়টার নাম সহজেই বলে ফেলি, শিরোনাম জান্নাতে যাওয়ার সহজ পথ। বলেন, জান্নাতে যাওয়ার সেই সহজ পথ কোনটা? আমরা খুঁজে বের করতে চাই কি চাই না? আজকে না আগামীকাল? নগদ না বাকি? নগদ। মাশাআল্লাহ, এই মুহূর্তে মাশাআল্লাহ মুজাহিদ ভাইরা প্রস্তুত আছে। আমরা জান্নাতে যাওয়ার সহজ পথটা খুঁজে বের করব, পথটা খুঁজে বের করব। এটা আমরা নেব মূলত, সেই তথ্যটা নেব মূলত নবীর একজন প্রিয় সাহাবী হযরতে মুআয ইবনে জাবালের কাছ থেকে। কার কাছ থেকে? মুআয ইবনে জাবাল। কেউ মুআয ইবনে জাবাল বলেন, নামের ক্ষেত্রে একটু জের জবরের তারতম্য বা বেশ কম হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে না? হযরতে মুআয ইবনে জাবাল এর কাছ থেকে আমরা নেব। তিনি বলছিলেন যে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ভালোবেসে 10টি উপদেশ দিয়েছিলেন। কয়টি উপদেশ? এই 10টি উপদেশের 10 নম্বর উপদেশে সেই কথাটা উল্লেখ আছে যে কোন কাজটা করলে সহজে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বললেন। হযরতে মুআয ইবনে জাবালকে আল্লাহ নবী কয়টি উপদেশ দিয়েছিলেন? 10টি গুরুত্বপূর্ণ উপদেশ। একটা একটা করে আমি বলবো, আপনারা শুনবেন। যারা ক্যামেরায় রেকর্ড করছেন তো করতেছেন, যারা ক্যামেরায় রেকর্ড করছেন না, আপনাদেরকে বলবো দিলের ভিতরে রেকর্ড করে নেবেন। কথাগুলো অত্যন্ত দরকার। আমরা আজকে জান্নাতে যাওয়ার সহজ পথটা খুঁজে বের করব, এবং আজকে করব। কেউ বলতেছে এক্ষুনি করব, ঠিক আছে না? এক্ষুনি মানে এক্ষুনি করলে একটু ঝামেলা আছে। আমার এই বিষয়বস্তু আগেই শেষ হয়ে যাবে, আমি ঘন্টাখানেক সময় কাটাতে পারবো না। তো আমি তো মোটামুটি 10 নম্বরের জন্য আপনাদেরকে কিছুক্ষণ বসিয়ে রাখার চেষ্টা করবো। একটু পলিসি করতে হবে না? কি বলেন? হ্যাঁ, এর মানে হলো যে 10 নম্বরটাকে টার্গেটে রেখে আরো 9টা নাম্বার আপনাদেরকে শোনায় দিব। প্রত্যেকটা নাম্বার খুব বেশি দরকার। সুবহানাল্লাহ বিহামদি। একটা থেকে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট একটা শিরোনাম কায়েম করার জন্য ইমাম বুখারীর মতো একটা কথা বললাম। তিনি দেখবেন ইমাম বুখারী হাদিস, কোরআনের আয়াত, উনি একটা এমন একটা শিরোনাম কায়েম করেছেন, দেখা গেল যে আয়াতের সাথে আর হাদিসের সাথে মিল পাইতে গেলে অনেক খোঁজাখুঁজি করে লাস্টে গিয়ে একটা কোণার মধ্যে গিয়ে সামান্যতম একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায়, যেটাকে আমরা মুনাসেবাতুল হাদিস বিতারজামাতিল বাব বলে থাকি। আমরা সেইভাবে উদ্ধার করি মূলত। তো ঠিক আজকে ইমাম বুখারী এই শিরোনামটা উল্লেখ করে উনি আরো অনেক কিছু মানুষকে শিক্ষা দিয়ে দেন। শিরোনাম কিন্তু একটা, শিক্ষা অনেক কিছু তিনি দিয়ে দেন। ঠিক ইমাম বুখারীর একটা তর্জ আমি সবসময় দেখবেন, আমি কিন্তু সেটা অবলম্বন করার চেষ্টা করি ইমাম বুখারীর মতো, যে একটা মাত্র কথা বলি কিন্তু এর ভিতরে আরো অনেক কিছু ঢোকানোর চেষ্টা করি। তো আজকে আমরা 10টা বিষয়কে জানবো। এর মধ্যে 10 নম্বরটা হবে আমাদের টার্গেট পয়েন্ট, ঠিক না? ঠিক, যে জান্নাতে যাওয়ার সহজ পথ কোনটা হবে সেটা আমরা ইনশাআল্লাহ খুঁজে বের করব। কার কাছ থেকে জানবো? মুআয ইবনে জাবালের কাছ থেকে। মুআয ইবনে জাবাল কে ছিলেন? আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী। কেমন প্রিয় ছিলেন? আল্লাহ নবী একদিন মুআযকে বলছিলেন, মুআয তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা তুমি জানো আর আল্লাহ জানে, কিন্তু আমি যে তোমাকে কতটা ভালোবাসি এটা তুমি জানো না, আমি জানি আর আমার আল্লাহ জানে। ও মুআয, তুমি জেনে রাখবো আমি তোমাকে প্রচন্ড রকম ভালোবাসি। মুআয আসো আমার কাছে, আসো আমার কাছে আসো, তোমার কপালটা আমার দিকে বাড়াইয়া দাও, আমি তোমার কপালে একটা চুমা খাইয়া লই। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে কতটা ভালোবাসতেন, কত বেশি ভালোবাসতেন মুআয ইবনে জাবালকে নিজেই বললেন, মুআয
তুমি আমাকে কি মন ভালোবাসো তুমি জানো আর আল্লাহ জানে, আর আমি যে তোমাকে ভালোবাসি সেটা আমি জানি, আমার আল্লাহ জানে। ও মুয়াজ, তোমাকে আমি প্রচন্ড রকম ভালোবাসি, আসো তুমি আমার কাছে আসো, আমি তোমার কপালের মধ্যে একটা চুমা লাগাইয়া দে। আল্লাহর নবী মুয়াজ ইবনে জাবালকে আল্লাহর নবী তার কাছে এনে কপালটাকে টান দিয়ে কপালের মধ্যে ললাটের মধ্যে একটা পবিত্র চুম্বন লাগাইয়া দিলেন। যেই মুয়াজ ইবনে জাবালের কপালে আমার নবীর চুম্বন ছিল, সেই মুয়াজ ইবনে জাবাল কি পৃথিবীর সাধারণ কোনো মানুষ হতে পারে? অসাধারণ একজন ব্যক্তি সেই মুয়াজ ইবনে জাবাল। তিনি কে ছিলেন? একজন সাহাবী, আনসারী সাহাবী। আমরা বায়াতে আকাবা সম্পর্কে অনেকেই জানি, উলামা হযরত জানেন। বায়াতে আকাবায়ে উলা, আকাবার প্রথম বায়াতে হযরতে মুয়াজ ইবনে জাবাল নবীর কাছে এসে মদিনা যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি এখানেই মুসলমান হয়ে গিয়েছিলেন। শুধু এতটুকু না, তিনি এতটুকুর মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেন নাই, আরো অনেক কাজ তিনি করেছেন, যে কারণে আল্লাহর নবী তাকে ভালোবাসেন, বলেছেন আমি তোমাকে ভালোবাসি, ও মুয়াজ তোমার কপালে একটা চুমা খাইতাম চাই, তোমার কপালটা আমার কাছে এনে দাও। নবী কেন তাকে এত ভালোবাসতেন আর কপালে চুমু খাইছিলেন এটাও কি বলতাম? তাইলে তো আজ লম্বা হয়ে যাবো, বাঁচতে বাঁচতে একেবারে 9টা 7 বেজে যাবো, অসুবিধা হইতো না তো? হ্যাঁ, 9টা 7 বাজলে অসুবিধা হতো না। তাইলে 9টা 7 পর্যন্ত আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো। মুয়াজ ইবনে জাবালকে নবী কেন এত ভালোবাসতেন? আসলে তিনি যে কেমন মানুষ ছিলেন মুয়াজ ইবনে জাবাল, আল্লাহু আকবার। তিনি দান খায়রাত সদকা এত পছন্দ করতেন। তিনি আসলে যেই কাজটা করতে পছন্দ করে ওই কাজটা সে কষ্ট করে হলেও করে, ঠিক না ঠিক? পছন্দের কাজ সে করে। মুয়াজ ইবনে জাবাল তিনি হালাল এবং হারাম এই দুটার মধ্যে কঠিনভাবে পার্থক্য করে চলতেন। তিনি না খেয়ে থাকবেন এই মানসিকতা তার মধ্যে ছিল, কিন্তু তিনি হারাম এক ফুটা তার ভিতরে তিনি যেতে দিবেন না, এই মানসিকতা ছিল। সুবহানাল্লাহ। হালাল হারামের মধ্যে 100% তিনি ফরক করতেন। পাশাপাশি তিনি ভালো একজন বয়ানী ছিলেন। বয়ানী বুঝেন তো? খুব সুন্দর বয়ান করতে পারতেন। সবার বক্তব্য তো একরকম না, অনেকে জানে, কিন্তু উপস্থাপনা এক একজনের এক এক রকম, এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একজনের বক্তব্যে এক এক রকম মজা, ঠিক না বেঠিক? আবার অনেক খুব ভালো জানেন কিন্তু তার বক্তব্য মজা লাগে না, আছে না? এগুলো কার দান? আল্লাহর দান। মুয়াজ ইবনে জাবাল ছিলেন অন্যতম একজন শ্রেষ্ঠ বক্তা। এত সুন্দর বয়ান করতেন, মানুষ মুগ্ধ হয়ে যাইতেন তার বক্তব্য শুনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিভিন্ন রাজা বাদশাদের দরবারে পাঠাইতেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। সেই মুয়াজ ইবনে জাবালের আরেকটা আমল ছিল, এই কাজটা আপনার কাছে প্রথম প্রশ্নবিদ্ধ মনে হবে যে উনি এত ভালো মানুষ, এই কাজটা তিনি কেন করলেন, কিভাবে করলেন? তিনি দান খায়রাত করতেন। ওনার কাছে যখন কেউ কোনো কিছু চাইলে পরে উনি নিজের কাছে না থাকলে আরেকজনের কাছ থেকে কর্জ করে এনে দিতেন। একটা পর্যায়ে দিতে 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 এমন ভাবে দিলেন, কর্জ করতে করতে একটা পর্যায়ে দেউলিয়া হয়ে গেলেন। দেউলিয়া হয়ে যাওয়ার পরে ওনার কাছে যারা টাকা পাবে সবাই এসে ভিড় করলেন, টাকা দাও। হযরত আবু বকরের জমানায় খুব সম্ভব, শেষ পর্যন্ত আবু বকরের কোর্টে মামলা হয়ে গেল মুয়াজ ইবনে জাবালের বিরুদ্ধে। আবু বকর রায় দিলেন, তুমি কর্জ করছো, কর্জ পরিশোধ করো না। 1 টাকা যদি তোমার কর্জ অনাদায়ী থাকে তাহলে তো 1টি টাকার জন্য তোমার জান্নাতের রাস্তা রুদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তুমি এগুলো পরিশোধ করো। হযরতে আবু বকরের জমানায় খুব সম্ভব কোর্টের মাধ্যমে একটা রায় দেওয়া হলো যে মুয়াজ ইবনে জাবালের সমস্ত সম্পদ নিলামে উঠাইয়া সবকিছু বিক্রি করে দিয়ে হলে ঋণ পরিশোধ করতে হবে। ওনার সমস্ত মালামাল নিলামে উঠাইয়া বিক্রি করে দিয়ে তিনি ঋণ পরিশোধ করে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। এমন একজন সাহাবী মুয়াজ ইবনে জাবাল। আল্লাহর নবী কেন তাকে কপালে চুমা খাইছিলেন এটার একটা কারণ আছে। কি কইতাম তো নাকি? হ্যাঁ, কারণটা বলবো, একটু সময় নেবে, আমার একটু সময় লাগবে, আস্তে আস্তে বলতেছি। হযরত মুয়াজ ইবনে জাবাল যখন নিঃস্ব হয়ে গেলেন ওমরের জমানায়, ওই সময় মূলত ওনার মৃত্যু হয়েছিল। হযরত ওমরের জমানায় ওমর চিন্তা করলেন মুয়াজ ইবনে জাবাল তো অনেক গরিব হয়ে গেছে, ওনার এক দাসীকে পাঠাইলেন একটা খঞ্চা দিয়ে, খঞ্চার মধ্যে 400 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। কয়শো? 400 স্বর্ণ মুদ্রা দিয়ে মুয়াজ ইবনে জাবালের কাছে পাঠালেন এবং এই কথা বলে দিলেন, এই দাসী তুমি হাদিয়াটা আমার পক্ষ থেকে পৌঁছায় দিবা। এটা কি হাদিয়া? এটা কি বলেন? হাদিয়া। হাদিয়া কি জোর করে নেয়?
চুক্তি করে না, না ইচ্ছা করে দেয়? হাদিয়ার সংজ্ঞা এটা না ভাই, যেটা ইচ্ছাকৃত ভাবে একজন আরেকজনকে দেয়, খুশি হয়ে যেটা দেয় সেটাই তো হাদিয়া। নাকি হাদিয়ার কোনো সংজ্ঞা আছে যে হাদিয়া চুক্তি চলবে না? হ্যাঁ, যেটার সাথে চুক্তি আছে এটার নাম হাদিয়া না, এটার নাম বিনিময়। এটার নাম কি? বিনিময়। আর যেটার সাথে আপনার চুক্তি নাই, উইলিংলি মানুষ খুশি হয়ে দেয়, এটাকে কি বলে হয়? হাদিয়া। হাদিয়া দেওয়াটাও সুন্নত, নেওয়াটাও সুন্নত। আর সেই হাদিয়ার আদান প্রদান আমার রাসূল আমাদেরকে শিখাইছেন, আমরা হাদিয়া দেই, আমরা হাদিয়া নেই। কিন্তু বিনিময়, ইসলামিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিনিময়, এটা আমার নবী পছন্দ করতেন না। ওমর হযরতে মুআয ইবনে জাবালের কাছে হাদিয়া পাঠাইলেন, কত? 400 স্বর্ণ মুদ্রা, চারটিখানি কথা না, দিনার 400 স্বর্ণ মুদ্রা পাঠাইলেন, হাদিয়া হয়ে গেল। আপনাদেরকে হাদিয়া আর বিনিময়ের মধ্যে পার্থক্যটাকে আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝাইতে পারছি? ওয়াজ করে বিনিময় নেওয়া যায় কি? হ্যাঁ, যায় না। কেউ যদি ইচ্ছা করে হাদিয়া দেয় তো নেওয়া যাবে, ঠিক না? ঠিক। ইচ্ছাকৃত ভাবে যদি হাদিয়া দেয় তো নেওয়া যাবে। এটা দেওয়াটা যেমন সুন্নত, নেওয়াটাও সুন্নত। আপনি চুক্তি করেছেন 10,000, তিনি যদি চুক্তি ছাড়া আপনাকে 20,000 টাকা দিয়ে দেন, তাহলে এই 20,000 টাকা আপনার নেওয়াটা সওয়াব হবে। আর 10,000 টাকা যে চুক্তি করে নিলেন বিনা প্রয়োজনে, এটা আপনার গুনাহের কারণ হয়ে গেল। কম নিয়ে গুনাহ, বেশি নিয়ে সওয়াব, বেশ কম আছে না নাই? হ্যাঁ, কি ব্যাপার, বিদ্যুৎ খালি যায় আসে নাকি? একটু হাদিয়ার বিষয়টা বুঝাইতে চাইছিলাম। হাদিয়াটা বুঝছেন তো আপনারা? হ্যাঁ, তাহলে ওয়াজ এবং দ্বীনের দাওয়াত, এই কোন বিনিময় আল্লাহ রাসূলের তরিকার মধ্যে পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীগণ যারা দাওয়াত দিয়েছেন প্রত্যেকেই বলেছেন যে কোনো উজরত চাই না, ঠিক আছে না? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, এমন কিছু লোকজনের অনুসরণ তোমরা করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না। আজকে বিনিময় বিনিময় বিনিময়, নামাজেরও বিনিময়, ইমামতির বিনিময়, মুয়াজ্জিনেরও বিনিময়, ওয়াজেরও বিনিময়, শুধু বিনিময়। কোথায় গেল হাদিয়া? সব হয়ে গেছে বিনিময়। আমি বলবো, ইমাম সাহেবকে আপনারা বেতন দিয়েন না, হাদিয়া দিয়েন। মাস শেষে আপনার 10,000-এর জায়গায় 20,000 টাকা আপনি হাদিয়া দিয়ে দিয়েন। এটাকে ইমামতির বিনিময় বানানোর চেষ্টা করবেন না, আজানের বিনিময় বানানোর চেষ্টা করবেন না। তবে আজান এবং ইমামতির বিনিময়টা, তার মানে এটা দিয়ে কিছু টাকা পয়সা নেওয়া, সেটা উম্মতে মুহাম্মদের জন্য পরবর্তীতে উলামায়ে মুতাআখিরিন যারা, তারা সেটাকে জায়েজ মনে করেছেন, সেই ক্ষেত্রে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু ওয়াজ নসিহত করতে এসে আপনি যদি বলেন আমাকে 30,000 টাকা দিলে যাব, নাইলে আমি যাব না, আমার মনে হয় এটা কিছুতেই জায়েজ হবে না, ঠিক না? ঠিক। 40,000 টাকা দিলে আমি যাব, নাইলে যাব না, আমার মনে হয় সেটা কিছুতেই জায়েজ হবে না। আর যদি জায়েজ হয়, তাকওয়া গেল কোথায়? তাকওয়া যদি আলেমদের মধ্যে না থাকে, কার মধ্যে থাকবে? আলেমদের মধ্যে যদি তাকওয়া না থাকে, কার মধ্যে থাকবে? আলেমরা যদি ফিসাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ ওয়াজ নসিহত না করতে পারে, সাধারণ পাবলিক কিভাবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করবে? আমার মনে হয় তারা উদ্বুদ্ধ হবে না। অতএব আলেম ওলামাদের এই বিষয়টা বিবেচনায় আনা উচিত। আমরা দাওয়াতি কর্মকাণ্ড করব, দাওয়াতের কাজ করব, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করব, দুনিয়ার কোনো উদ্দেশ্যে দাওয়াতের কাজ করব না। তবে আপনাদেরকেও এতটুকু বলে দিয়ে যাই, আলেমরা দাওয়াতি কর্মকাণ্ডে আসে, রাত্র জাগে, পরের দিন কাজ করতে পারে না, এদিনও কোনো কাজ করতে পারে না। অন্তত পক্ষে গাড়ি ভাড়াটা দেওয়ার পরে সংসার চলার মতো কিছু টাকা আপনারা দিয়ে দিয়েন। এটা একটু বলে দিলাম আর কি আপনাদেরকে, এটা পরামর্শটা আপনাদের। কিন্তু আলেমদের কখনো উচিত না চুক্তি করে 10,000, গাড়ি ভাড়া 3,000, আর এমনি আরো 2,000 টাকা যদি সংসার চলে, 5,000 বা 7,000 বা 8,000 টাকার চুক্তি করলো কথার কথা, খুব বেশি প্রয়োজনে যে আমি অন্য কিছু করতে পারি না, এই 6টা মাস আমি এটা দিয়েই চলি, পরবর্তীতে আমার আর কোনো কাজ নাই। যদি বিশেষ প্রয়োজন হয় এতটুকুই যদি করলো, যদিও আমি এটার পক্ষে না, কিন্তু এর বাইরে যে 30, 40, 50, 60, 70 হাজার টাকা চুক্তি করা হয়,
আমার মনে হয় এটাকে বৈধ করার কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। এটা বৈধ করতে চাইতেছে, আসলে মৌলবীরা কোন দ্বারে বৈধ না করতে পারে, হেরাজিরা করে এটা বৈধ। যে কোন মৌলবী? হ্যাঁ হ্যাঁ, কে জানি বললো সু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সু সু যেটাকে বলা হয়, মানে কিনা বলা হয় খারাপ খারাপ, সুসা। হ্যাঁ কবার সুসা, চিন্তা করছেন খারাপ মৌলবী আছে না কিছু খারাপ মৌলবী, এই খারাপ মৌলবীদের পক্ষে এটা করা সম্ভব। সত্যিকার দায়ী যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তারা এই 30, 40, 50 চুক্তি করবে না। তারা বলবে আমি যাচ্ছি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, হাদিয়া কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সবুর, না দিলে সবর, এই কাজটা করবে। এটা কেন যে বললাম, হযরত মুআয ইবনে জাবালের দিকে আপনি একটু তাকান। কত বড় সাহাবী, ইয়ামানের গভর্নর ছিলেন তিনি, একজন বিশাল বড় একটা প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। দেউলিয়া হয়ে গেল, সমস্ত টাকা পয়সা শেষ, বাড়ি ঘর বিক্রি করে দিয়ে তিনি দান খায়রাতের ঋণ পরিশোধ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত উমর চিন্তা করলেন গরিব হয়ে গেছে মুআয ইবনে জাবাল, তার কাছে কিছু হাদিয়া পাঠাই। এটার নামে হাদিয়া, ইচ্ছাকৃতভাবে পাঠানো, ঠিক না বেটে? 400 দিনার পাঠাইছে ওনার দাসীকে দিয়া, আর এই কথা বলে দিয়েছেন, দাসী তুমি যে 400 দিনার নিয়ে যাইবা, সাবধান, তুমি কিন্তু দিনারটা দিয়ে তুমি চলে আসবা, তুমি তাকাইয়া দেখবা যে আমার সাহাবী, আমার বন্ধু মুআয ইবনে জাবাল সে কি করে, একটু দেখে আসবা। দাসী গেছে গিয়া থলিটা নিয়ে বলছে, ভাইজান খলিফাতুল মুসলিমিন উমর আপনার জন্য হাদিয়া পাঠাইছেন। হাদিয়া পাঠানো সুন্নত, গ্রহণ করাও সুন্নত। উনি বললেন আলহামদুলিল্লাহ, নিয়ে নিছেন। লেখাপড়া জানতেন কিন্তু উনি কাতিব ওহী ছিলেন, তিনি ওহী লিখতেন। কয়েকজন কাতিব ওহীর অন্যতম একজন ছিলেন মুআয ইবনে জাবাল। লেখাপড়া জানতেন, সাথে সাথে কলমটা হাতে নিলেন, কাগজ হাতে নিলেন, লিস্ট শুরু করে দিলেন। লিস্ট বন্টন করবেন, এগুলো নিজের ঘরে কিচ্ছুই নাই। লিখতেছে অমুকের 10 দিনার, অমুকের অমুককে 5 দিনার, কলিমুল্লাহ 7 দিনার, সলিমুল্লাহ 2 দিনার, এইভাবে ডিস্ট্রিবিউশন করতে শুরু করেছেন। তালিকা করতে করতে 397 দিনার বিলি করা শেষ। বাকি রয়েছে কয় দিনার? দাসী দেখতেছে, দাসী দেখে দেখে কয় সব তো উনি দিয়ে ফেলতেছে, তো আমি আর বাড়তে গেলাম কি? ভাই মুআয, সবাইকে তুমি দিচ্ছ, আমি তো দাসী, গরিব মানুষ, আমারে কিছু দাও না। মুআয বলেন তুমি একটু আগে বললে তুমি বেশি দিতে পারতাম, আমি তো ডিস্ট্রিবিউশন করে ফেলছি, মাত্র 3 দিনার বাকি, নাও তোমার নামে লিখলাম 3 দিনার। সুবহানাল্লাহ বলে, এর নাম হয়তো সাহাবী। এজন্যই তো এত মর্যাদা। আছেন এরকম একজন সাহাবীর মতো আদর্শবান ব্যক্তি আমাদের মধ্যে? আমরা কি কাজগুলো করি না? এই জন্যই তো প্রবলেমটা তো এই জায়গায়, আসল গোড়াই প্রবলেম। ফতোয়া, নিজের বিষয়টা বৈধ করার জন্য আরে বাপরে বাপ, ফতোয়ার কিতাব যত মুতালা করা দরকার সব করব। ইভেন আপনার ওই যে ফাড়া আছে না, ফাড়ার বিনিময়ে সাথে নিয়ে লাগাইয়া ওই যে তারাবিরটারে বৈধ করব, ওয়াজের চুক্তির বৈধ করব। মাথা নষ্ট হয়ে গেছে মৌলবী, পাগলের গোষ্ঠী, দুনিয়াদার পাগলের গোষ্ঠী, এরা ইসলামের ক্ষতি করতেছে। এদের থেকে একটু সাবধানী হয়ে যান আপনারা। আশ্চর্য, মাঝে মধ্যে ফেসবুক খুললে এটা জায়েজ ওইটা জায়েজ, আরে বেটা এত কিছু জায়েজ করার জন্য পাগল হয়ে গেছে কেন? আল্লাহর নবী যে একটা হাদিস বলে গেছেন, এটা কি তোমার মনে ধরে না? তুমি না শাইখুল হাদিস দাবি করো, তুমি না হাদিস শিখেছো, তুমি বুখারী পড়াও, এটা কি তুমি বুখারীতে পড়াও নাই? নবী বলেছেন যে লা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার এই ভয়টা খুব বেশি হয় না যে আমার পরে তোমরা শিরিক করবা, কিন্তু এই ভয়টা বেশি হয় ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার বড় ভয় হয় যে তোমরা এই দুনিয়ার পিছনে প্রতিযোগিতায় নেমে যাইবা। এই হাদিসটা কি পড়ো নাই? দুনিয়ার জন্য এত পাগল। উনি অমুককে 30 দেওয়া হলে আমাকে কেন 30 দেওয়া হবে না? আমি প্রতি রাত্রে 90,000 টাকা কামাই করে আমি কোটিপতি হয়ে যাব। এই যে কথাটা, এই যে প্রতিযোগিতাটা, এটা তো আমার নবীর তরিকার টোটাল বিরোধী, ঠিক না? ঠিক। সাহাবাদের অবস্থা দেখেছেন, মুআয ইবনে জাবালের অবস্থা। সেই মুআয ইবনে জাবাল সবকিছু তিনি বিলি করে দিলেন। 400 দিনার ওনার দরবারে হাদিয়া আসলো। কত দিনার? পুরাটাই বিলি করে দিয়ে দিলেন। একটা দিনার নিজের জন্য তিনি রাখার চেষ্টা করলেন না। আমরা বড় গলায় কথা বলতে পারি, কিন্তু আমরা সেই আদর্শের উপরে আমরা অটল থাকতে পারি না। শুধু আমরা না, আপনাদেরকেও বলছি, সবাই আমরা মানুষ, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। সাহাবাদের আদর্শ লালন করতে পারতেছি না আমরা, যে জন্য আমাদের দুর্দশা দিন দিন শুধু বাড়তেই আছে। আল্লাহ আমাদের হিফাজতের মালিক। আল্লাহ আমাদের সবাইকে
যারা আমরা বিশেষ করে দিনের দায়ী হিসাবে দাবি করি, জানি না আমি দায়ী হিসাবে কতটা আল্লাহর কাছে মাকবুল হতে পারলাম, যারা দাবি করি আমাদেরকে সঠিক উদ্দেশ্যে দিন প্রচার করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। একটু আমাদের জন্য আত্মসমালোচনা করলাম আর কি, এটা বেসিক্যালি মূলত কাউকে অ্যাটাক করার জন্য না, বাস্তব কথা যেটা আমার কাছে যেটা সত্য মনে হলো সেটা আমি বলে ফেললাম। হযরতে মুআয ইবনে জাবাল উনি আল্লাহ নবীর প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহ নবী বললেন, মুআয তুমি একটা বিষয় জেনে রাখো, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি মুআয। তোমার কপালটা আমার কাছে আনো, তোমার কপালটা আমার দিকে বাড়াইয়া দাও, আমি তোমার কপালের মধ্যে একটা চুমা লাগাইয়া দে। আল্লাহর নবী হযরতে মুআযকে এত ভালোবাসতেন কেন? মুআযের কপালে তিনি কেন চুমা লাগাইয়া দিতে চাইলেন সেটা বোঝার জন্য আরেকটা হাদিস বুঝতে হবে। আল্লাহর রাসূল যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইয়া পাঠাইতে চাইলেন, মুআযকে পরীক্ষা করার জন্য তিনি প্রশ্ন করলেন, মুআয তুমি যখন ইয়ামানে যাইবা, তুমি গভর্নর হইবা, তুমি মুখ্যমন্ত্রী হইবা, তুমি চিফ জাস্টিস হইবা, বিচার কার্য তোমাকেই করতে হবে। তুমি যদি বিচার কার্য করো, তোমার কাছে যদি কোনো নালিশ আসে, তুমি বিচার কিভাবে করবা? মুআয বলেন, নবী গো, আমার সামনে কোরআন থাকবে, আমি কোরআন দেখে দেখে কোরআন অনুযায়ী বিচার করব। কোরআন অনুযায়ী বিচার যদি হয় তো আমার দেশে চুরি হইতো না, হাত কাটা যাইত। কোরআন অনুযায়ী যদি বিচার হয়তো এদেশে ধর্ষণ হইতো না, ধর্ষকের বিচার কারো বিচার হইতো 100 বেত্রাঘাত, কারো বিচার হইতো পাথর নিক্ষেপ করে হত্যা করা। কোরআন অনুযায়ী যদি বিচার হইতো ধর্ষণ বন্ধ হয়ে যাইত, কোরআন অনুযায়ী যদি বিচার হইতো তাহলে চুরি বন্ধ হয়ে যাইত, কোরআন অনুযায়ী যদি বিচার হইতো মদ জুয়া বন্ধ হয়ে যাইত, কোরআন অনুযায়ী যদি বিচার হয়তো অন্যায় ও বিচার বিবিচার জুলুম নির্যাতন সব কিছু বন্ধ হয়ে যাইত। এটা বললেই তো হাজী সাহেবের মুখ খারাপ। কোরআনের বিচারের কথা মৌলভী সাহেব বলে কেন? এটা তো ইসলামিক দেশ না, এটা তো ধর্মনিরপেক্ষ দেশ। এই কথাটা বলে আমাদেরকে দোষ ধরে কিছু চুলকানিওয়ালা খাজলি পাসরাওয়ালা কিছু লোক ঢাকা শহরে বসবাস করে, টক শোতে বসে বসে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, ঠিক না? ঠিক। কোরআনের আইন মজা লাগে না, আমি বলি পাপিষ্ট। কোরআনের আইন তোর কাছে মজা লাগে না, ভালো লাগে না, তুই মুসলমান, কোন লজ্জায় দাবি করস তুই তো মুসলমান না? একজন মুসলমান তো কোরআনের আইনকে অপছন্দ করতে পারে না। সত্যিকার মুসলমান কোরআনের আইনকে অবশ্যই তার ভালো লাগে। যার কাছে কোরআনের আইন ভালো লাগে না দাবি করে মুসলমান, সে ভণ্ড। যার কাছে ইসলামের আইন ভালো লাগে না দাবি করে মুসলমান, সে ভণ্ড। শাহরিয়ার কবির মুরগিচূড়া ভণ্ড, ডক্টর আবুল বারাকাত ভণ্ড, নিক্সন চৌধুরী আরো বড় ভণ্ড, শামীম ওসমান আরো ভণ্ডের ঘরের ভণ্ড, আরেকটা জানি কি তাপস না কি না জানি, হে আরো বড় ভণ্ড। কোরআন বুঝে কোরআন শিখে কিন্তু কোরআন মানে না। সে বলে আমি কোরআন শরীফ ঘরে বসে বসে আলিফ বা তা সা জিম হা খা শিখে ফেলেছি। সে সব কিছু শিখছে কিন্তু কোরআনের আইন মানতে রাজি না। মুসলমান দাবি করো কোন লজ্জায়? বাপ্পার সিটা। হায় রে, মুসলমান এইভাবে এমন কথা বলতে পারে? মুসলমানের পক্ষে সম্ভব? আল্লাহ রাসূল বলেন, মুআয ইবনে জাবাল, ও মুআয ইবনে জাবাল, তুমি যখন বিচার করবা কিভাবে করবা নবী গো? আমি প্রথম এই কোরআন দ্বারা বিচার করতে চাবো। আল্লাহ নবী বলেন, মুআয, কোরআন দিয়ে বিচার করতে গিয়ে যদি তুমি পুরোপুরি সুরাহা করতে না পারো, কোরআনের সবকিছু তুমি বুঝবা এমনটা না, মাঝে মধ্যে যদি তোমার পেজ লেগে যায় তাহলে তখন তুমি কি করবা নবী গো? তখন আমি আপনার সুন্নতের দিকে দৃষ্টি নিক্ষেপ করবো। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ নবী বলেন, তুমি কোরআন থেকেও ফায়সালা দিতে পারলা না, আমার সুন্নত থেকেও ফায়সালা দিতে পারলা না, তখন কি করবা? মুআজ বলেন, নবী গো, তখন আমি কোরআন এবং সুন্নতকে নিয়ে বসবো, দুইটার সমন্বয় করে আমি নিজে একটা রায় পেশ করব। এইভাবে আমি কোরআন হাদিসের সমন্বয়ে আমার রায়ের মাধ্যমে আমি বিচারটা করব। আল্লাহ নবী বললেন, মুআজ মুআজ, ঠিকই বলেছো তুমি, আমি তো জানতাম তোমার বুদ্ধিদীপ্ততা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, ও মুআজ আমি তোমারে ভালোবাসি, তোমার কপালটা আমার কাছে আনো, আমি তোমার কপালে একটা চুমা লাগাইয়া দে। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালের কপালের মধ্যে চুমা লাগাইয়া আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে ভালোবাসার সেই ঘোষণাটা দিয়ে দিলেন। সেই মুআজ ইবনে জাবালকে নবী 10টা উপদেশ দিয়েছিলেন। 10 নম্বরে জান্নাতে যাওয়ার সহজ পথের কথা উল্লেখ আছে। সাবজেক্টের নাম কি? জান্নাতে যাওয়ার সহজ পথ। কয় নম্বরে আছে? আপনারা যারা পড়ে আসছেন আপনাদের কিন্তু জানা নাই, আবারও রিপিট করতেছি, জান্নাতে যাওয়ার সহজ পথ কয় নম্বরে আছে? হযরত মুআজ ইবনে জাবালকে আল্লাহ নবী 10টি উপদেশ দিয়েছিলেন, আমি একটি একটি করে পড়ে শোনাবো, এটাই কিন্তু আমার সাবজেক্ট, মনে আছে না? হ্যাঁ, তো ফাঁকে এদিক সেদিক গেলে আপনার রাগ করেন? হ্যাঁ, একটু মানুষকে সজাগ করা, সচেতন করা, ইসলামের দুশমনদের বিষয়ে একটু সজাগ করা, সচেতন করা, জাস্ট এটাই, অন্য কিছু না। হ্যাঁ, পাবলিককে একটু জানাইতে হবে যে কারা কারা ইসলামের দুশমনি করতেছে। এদেরকে একটু চিহ্নিত করে রাখা, সময় আসলে তসলিমা নাসরিনের মতো তাদেরকে বাংলাদেশ থেকে আউট করে দেওয়া, এটা হলো টার্গেট। সময় তো আসবে ইনশাআল্লাহ, সুযোগ আসবে। ইদানিং আবার দেখি যে মুরগি চূড়ার মুখটা বন্ধ হয়েছে, আমার মনে হয় যে প্রধানমন্ত্রী একটু দিয়েছেন ঠেলা, হ্যাঁ মনে ঠেলা দিছে, 2 সপ্তাহ যাবত আর কি কিছু লাফালাফি দেখি না তো, আর হেডিও লাফায় না, ইদানিং একটু লাফানি বন্ধ হয়েছে। হ্যাঁ, একটু বন্ধ হয়েছে না, মনে একটু খুচা দিছে, মনে হয় কইছে যে বেশি বাড়াবাড়ি করিস না, দল থেকে বাইর করবো। লতিফ সিদ্দিকীরে বাইর করছিল না দল থেকে, আর দলে নিছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীও দলে নিছে না, আমরাও দলে নিছি না, হ্যাঁ আল্লাহর দলেও গেছে না, শয়তানের দলে গেছে। এরাও সময় হইলে শয়তানের দলে যাইব, আর শয়তানের দলে যারা যোগ দিব বাংলাদেশে জায়গা নাই, ইন্ডিয়া যাও। তসলিমা নাসরিনের লগে গিয়ে ওখানে সংসার বাচ্চা চলো, বাংলাদেশে জায়গা নাই। হ্যাঁ, তসলিমা তো কত আকুতি করে আমি পড়ি, বাংলাদেশে আইতো প্রধানমন্ত্রীর মন গলাইতারে না। প্রধানমন্ত্রী মনে কয় যে তুই আইলে আমার দেশে আন্দোলন হইব, দরকার নেই তোর আওয়াজ, ঠিক আছে না? আমরা এটা বলি, আসলে তো আন্দোলন হবে। আরেকটা আন্দোলন প্রধানমন্ত্রীর বললে দেই, এই শাহরিয়ার কবিরের দেশে রাখলে আন্দোলন হবে, তাড়াতাড়ি হেরে বাইর করে নেয় দেশ থেকে, না এলে হে যাতে তওবা করে মুসলমান হয়ে যায়, এই ব্যবস্থাটা করেন, হেড কপালে সুমা খাবো, কি করি? উদ্দেশ্য কি হেরে বাইর করে দেওয়া? উদ্দেশ্য কি হলো তার হেদায়েত। হেদায়েত না থাকলে যদি ডিস্টার্ব করস তো জায়গা, আর থাকতে চাইলে তওবা কর। হযরত নবী যেরকম মুআজ ইবনে জাবালের কপালে চুমু খাইছিলেন, আমরাও তোর কপালে চুমু খাবো, ঠিক না? ঠিক। উদ্দেশ্য কি আমাদের খারাপ? খারাপ কোন উদ্দেশ্য আছে? কাউকে মাইরে ফেলা আমাদের টার্গেটে আছে? না না, ওয়াল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কাউকে মেরে ফেলা আমাদের টার্গেট নাই। আমাদের টার্গেট হলো মানুষকে হেদায়েতের পথে আনা, ঠিক না? ঠিক। এই জন্যই তো ওয়াজ, এই জন্যই তো নসিহত, নাকি? এই জন্যই। যাই হোক, যে কথাটা বলছিলাম জান্নাতে যাওয়ার সহজ পথ কয় নম্বরে? عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিলেন। নবী তাকে ভালোবেসে 10টা উপদেশ দিয়েছেন, মুআজ রে, আমি তোমারে অনেক ভালোবাসি, প্রচন্ড রকম ভালোবাসি, তোমার কপালে আমি চুমু লাগাইয়া দিতে চাই। ও মুআজ, তুমি আসো, তোমাকে আমি 10টা উপদেশ দিতে চাই। 1 নাম্বার উপদেশ হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। ও মুআজ ইবনে জাবাল, কেউ যদি তোমাকে হত্যাও করে ফেলতে চায়, কেউ যদি তোমাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করেও দিতে চায়, সাবধান, কোনদিন তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না।
এক নাম্বার উপদেশ হলো শরীক করবা না, শিরিক করবা না। আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মাফ করবেন কিন্তু শিরিক মাফ করবেন না, ঠিক না বেঠিক? ও বাবা, 80-90 বছর আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, সব করেছেন, বয়স 80-90 বছর হয়ে গেছে। বাবাজি ইদানিং মনে করলেন যাইতেছি এদিক দিয়ে একটা পাগলার মাজার দেখা যায়, ল্যাংটা পাগলার মাজার, জঙ্গলও খালি না, ল্যাংটা বাবাও খালি না। এই কথাটা মনে করে বাবার কবরে গিয়া একটা সেজদা লাগাইয়া দিলেন। মনে রাখবেন আপনার 90 বছরের জিন্দেগির সমস্ত ইবাদত কি আপনি বরবাদ করে দিলেন। দুনিয়ার কোন পীর বাবাকে সিজদা করা যায় না, দুনিয়ার কোন হুজুরকে সিজদা করা যায় না, দুনিয়ার কোন মানুষকে সিজদা করা যায় না, কোন নবীকেও সিজদা করা যায় না, ঠিক না ঠিক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি আসলেন, কোন কিতাবে পাই একজন কাফের আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, কারণ সে তো মুসলমান না, মুহাম্মদই বলবে। আমরা হয়তোবা সম্মানের সহিত নবীকে স্মরণ করি, কিন্তু আমরা সেটা করব, কিন্তু কাফেররা তো করবে না। তিনি এখনো কাফের, তিনি এখনো ইহুদি। আল্লাহর নবীকে বলেন, মুহাম্মদ, তুমি যে নবী এটা তো আমি বিশ্বাস করি না, তুমি যদি আমাকে বিশ্বাস করাইতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। মুহাম্মদ, ওই যে একটা গাছ দেখা যায়, গাছ, ওই গাছটাকে তুমি ডাক দাও, এই গাছটাকে যদি সেখান থেকে ডেকে এনে এইখানে তুমি হাজির করতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ঠিক থাকবে কিনা, ঠিক থাকবে কিনা? ইহুদি কয়, অবশ্যই ঠিক থাকবে। আল্লাহ নবী সেই গাছের দিকে ইশারা করে বলেন, গাছ, আল্লাহর হুকুমে তুমি আমার কাছে চলে আসো। এই কথা বলার সাথে সাথে বৃক্ষটা তার জ্বর উপরে ফেলে প্রচন্ড গতি নিয়ে আমার নবীর কাছে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। ইহুদি অবাক হয়ে তাকিয়ে থাকলেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন আর একটু পরীক্ষা করে নেই। মুহাম্মদ, এই গাছটা যে তুমি আনলা, আবার গাছটাকে জায়গায় পৌঁছায় দাও। নবী বলেন, পরে কি হবে? পরে মুসলমান হব। আল্লাহ নবী বলেন, ঠিক থাকবে কিনা? হ্যাঁ, ঠিক থাকবে। তাহলে আমি সেটা করছি। এই গাছের দিকে ইশারা করে আবারও বললেন, গাছ, আল্লাহর হুকুমে তোমার জায়গায় চলে যাও। গাছটা আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়াইয়ে গেল। ইহুদির সাথে সাথে চিন্তা করলো, আমার তো আর ভণ্ডামি করার সুযোগ নাই, বাটফারি করার সুযোগ নাই, সত্য ধর্মটা আমার সামনে চলে আসছে। আমি তো আখিরি জামানার নবী সম্পর্কে এরকম ধারণা আমি তাওরাতের মধ্যে পেয়েছিলাম, এরকম ধারণা আসমানি গ্রন্থের মধ্যে আছে, আমার আর বোঝার বাকি রইল না। সাথে সাথে বলল, মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তুমি সত্য নবী, আমার কোনো সন্দেহ নাই। আমি সুযোগটুকু আর হাতছাড়া করতে চাই না, আমি শান্তির ধর্মের বাইরে আর থাকতে চাই না। এই মুহূর্তে ইসলামের ছায়া তুলে আসতে চাই, আমি তোমার হাতে বায়াত গ্রহণ করতে চাই, পরে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল। প্রিয় নবী রাসূলকে সেই ইহুদি আবেগে বলল, নতুন মুসলমান হয়ে আবেগে বলল, মহিলা মাদ্রাসায় যাওয়ার জন্য না, আবেগে বলল। আল্লাহর নবীকে ইহুদি নতুন মুসলিম হয়ে আবেগে বলল, ও মুহাম্মদ, তোমাকে দেখেছি, অনেক ভালো লেগেছে, তোমাকে অনেক মহব্বত করি। মুহাম্মদ, তোমার ধর্ম তো আমি গ্রহণ করলাম, আমার যে একটা জিনিস মনে চাইতেছে, আমাকে যদি পারমিশন দিতা মুহাম্মদ, আমি সেই কাজটা করতাম। নবী বলেন, কি করতে চাও? ও মুহাম্মদ, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমার পায়ের মধ্যে একটা সিজদা দিতাম চাই। নবী বলেন, না না না, দুনিয়ার কোন মানুষকে সিজদা করা যায় না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদা যা হবে সব আল্লাহর জন্য হবে। আমি নবীকে সিজদা করা শিরিক হয়ে যাবে। আমার বন্ধু হয়ে গেল তুমি, আমার সাহাবী হয়ে গেল তুমি। আমি বলে দিলাম, দুনিয়ার কাউকে সিজদা করা যাবে না, সিজদা করা হারাম। দুনিয়াতে যদি মানুষকে সিজদা করা বৈধ হইতো, তাহলে দুনিয়ার নারীদেরকে বলা হইতো স্বামীর পায়ে সিজদা করার জন্য। যেহেতু নারীদেরকে স্বামীর পায়ে সিজদা করার জন্য বলা হয় নাই, অতএব এই দুনিয়াতে কোনো মানুষকে সিজদা করাও বৈধ না, ঠিক না? ঠিক। তাহলে
সিজদা হবে কাকে? আল্লাহকে। এই আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার মানে হলো শিরক। বুঝাতে পারছি? হযরত মুআয ইবনে জাবালকে নবী বলেন, ও মুআয, প্রচন্ড রকম ভালোবাসি তোমাকে আমি, কপালের মধ্যে একটা চুমা লাগানোর জন্য তোমার কপালটা সামনে এনে দাও। কপালে চুমা লাগাইয়া নবী বললেন, মুআয, তোমাকে আমি 10টা উপদেশ দিতে চাই। 1 নম্বরে, তোমাকে যদি কেউ হত্যাও করে ফেলতে চায়, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে যদি কেউ ছারখার করে দিতে চায়, সাবধান, তুমি আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করবে না। আপনার 80 বছরের জিন্দেগির শেষ সময়ে একটা মাত্র শিরিক করলেন, 80 বছরের জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। শিরিক করুন না ছাড়ুন। জান্নাতে যাওয়ার সহজ পথ কয় নম্বরে আছে? কয় নম্বরের আলোচনা চলছে? 1 নম্বরের আলোচনা চলছে। শুনবেন তো সবাই? সবাই শুনবেন। মা বোনদেরকে বলি, জায়গা হচ্ছে না তো এখন মাঠে, আপনারা মাদ্রাসায় চলে যান। আপনারা একটু শুনবেন। মাশাআল্লাহ, এত মানুষ কোত্থেকে আসলো এই দাঁড়িয়ে এখান থেকে? এত তাড়াতাড়ি এতগুলো মানুষ, এইটা আমি তো আসার কথা না। আমাকে তো কথা বলতে হবে, মনে হইতেছে যে 8টা তো বাজাইতে হবে, এর আগে 9টা তো বাজাইতে হবে, এর আগে তো আমাকে ছাড়তে দিবে না। আমি বুঝতে পারতেছি বিষয়টা। মনে হয় এর আগে ছাড়তে দিবে না। 10টা, ঠিক আছে, 10টা বলবো। 10টা বলবো নিঃসন্দেহে, ইনশাআল্লাহ আমি 10টা বলে দিয়ে যাবো, 10 নম্বর পর্যন্ত। কয় নম্বর যাবো বলো? 10 নম্বর। জান্নাতে যাওয়ার সহজ পথ কয় নম্বরে আছে? মাশাআল্লাহ, ঠিক আছে, এদেরও কিন্তু বুদ্ধি আছে। 10টা প্রশ্ন বসো। মানে 10টা নম্বর বলতে হবে, আমি বুঝছি। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আসলে ওয়াজ একটু বেশি করতাম না কম করতাম? ওয়াজ একটু বেশি করবো, কিন্তু সময় একটু কম নেব। বুঝাতে পারছি? বেটা অতিথি বই রয়েছে, কথা হইতো না, ভাষা দিত কইব না। আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ উপদেশ, কিন্তু মনে রাখবেন এই 10টা উপদেশ অনেক গুরুত্বপূর্ণ। আমি একটা বললাম, একটা চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী 2 নম্বরে বললেন, মুআয, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ও মুআয ইবনে জাবাল, শোনো, তোমার মা বাবা যদি তোমার পরিবার থেকে তোমাকে বের করে দেয়, তোমার সম্পদ থেকেও যদি তোমাকে বের করে দেয়, তারপরে সাবধান, মা বাবার অবাধ্য কিন্তু হইও না। মা বাবা বাড়িঘর থেকে বের করে দিল, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবার সম্পদ থেকে বঞ্চিত করলেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ যারা মা বাবার সাথে একটা খারাপ ব্যবহার করে, এই পৃথিবীতে যত ধুলা বালু আছে, যত ধুলিকণা আছে, ধুলিকণা বুঝুনি, এই মাটির মধ্যে ধুলা আছে না আছে? অনেকগুলো ধুলা আছে। এই মাটিগুলো যদি 20 ফুট করে এখানে গর্ত করে মাটিগুলোকে আলাদা করা হয়, আর মাটিগুলোকে রৌদ্র দিয়ে যদি শুকানো হয়, একটা একটা করে ধুলা যদি গণার চেষ্টা করা হয়, আমার মনে হয় বাংলাদেশ সরকার আদমশুমারি করতে পারে বছরে কয়েকবার ইচ্ছা করলে। বাংলাদেশ সরকার যদি চিন্তা করে এই মাটির যে ধুলাগুলো আছে, ধুলা বা বালু শুমারি করবে, আমার মনে হয় 100 কোটি বছর পর্যন্ত পরিশ্রম করলেও সঠিক সংখ্যা বলতে পারবে না। ঠিক না? ঠিক। এই জায়গার মধ্যে কতগুলো ধুলা আছে সরকার যেমন বলতে পারবে না। বলেন তো দেখি, কক্সবাজারের মধ্যে কতগুলো বালু আছে সরকার বলতে পারবে কিনা? বাংলাদেশ সরকার যেমন পারবে না কক্সবাজারের বালু কয়টা আছে সঠিক সংখ্যা যদি সরকার বলতে না পারে, এবার যদি ডোনাল্ড ট্রাম্পে চিন্তা করে সাহারা মরুভূমির মধ্যে যতগুলো বালু আছে, বালুগুলো একটা একটা করে গণে সংখ্যাগুলো আমাদের সামনে তুলে ধরবে, এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কি সম্ভব এই সাহারা মরুভূমির বালুগুলো গণনা করা? তাইলে বলেন দেখি, এই বালুগুলো গণতে পারবে না। আপনাদের কলিয়ারচরের নদীর মধ্যে কতগুলো বালু আছে দুনিয়ার কেউ গণতে পারবে না। একজন আল্লাহর বান্দা যখন মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, পৃথিবীতে যতগুলো ধুলা বালু আছে, প্রত্যেকটা ধুলা বালু আলাদা আলাদা ভাবে তারুদ্দুহা জামিউ রিমাল, প্রত্যেকটা ধুলা বালু আলাদা আলাদা ভাবে যেই ছেলেটা মা বাবার বিরুদ্ধাচরণ করলো, অবাধ্য হইলো, তার প্রতিবাদ করতে থাকে, তাকে অভিশাপ দিতে থাকে। কয়টা ধুলা অভিশাপ দেয়? কয়টা ধুলা? দুনিয়ার কেউ বলতে পারবে? তাহলে মা বাবার সাথে বেয়াদবি করন, বলো করবা? পারবা না। হযরত মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী বলেন, ও মুআয,
তোমার মা তোমার বাবা যদি বাড়ি ঘর থেকে তোমাকে বের করে দেয়, সাবধান, মা বাবার সাথে কোনো দুর্ব্যবহার কোনোদিন করবে না। মা বাবার সাথে দুর্ব্যবহার করলে দুনিয়ার সমস্ত ধুলা বালু পর্যন্ত তার প্রতিবাদ করে। তাছাড়া উল্টাটাও কিন্তু আছে, সেটা আমি সব সময় বলি, আমার ছোট্ট বন্ধুদেরকে লক্ষ্য করে বলতে হয়, যাদের মা আছে বাবা আছে তাদেরকে লক্ষ্য করে বলতে হয়, উল্টার একটা ভালো চান্স আছে, আর একটা সুযোগ আছে, তুমি চান কপাল্লা বান্দা হইতে পারবা বন্ধু। আজকে ওয়াজটা তুমি শুনলা, মনটা নরম হয়ে গেল। মায়ের সাথে বেয়াদবি করলে যদি ধুলা বালু পর্যন্ত প্রতিবাদ করে, আর করব না করব না। ওয়াজটা শুনে রাত 11টা বাজে বাসায় গিয়ে বলে, মা মা আজ থেকে আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না, আমার আব্বার সাথেও বেয়াদবি করব না। বাবা কম্বলের ভিতর থেকে লাফ দিয়া উঠে কয়, কে রে আমার সোনার সান, ডাইরেক্ট স্ত্রীর কাছে এসে কো, বুড়ি পুলাই কি কইছে? কো ভালো কথা, আলহামদুলিল্লাহ। পুলানা আজকে ওয়াজটা শুনে কত ভালো হয়ে গেল। এবার কো, বুড়ি কাজ করো, আমি না সকালবেলা অফিসে যাবো, আমার জন্য না তুমি একটা রোস্ট রাইখা তুইছো ফ্রিজের মধ্যে, এটা বের করো, এটা বের করে গরম করো, পোলারে খাওয়াও। মার বাবা দুইজনে মিলে সন্তানদারে খাওয়ায়। বাবা কই, বাবা তুই লেখাপড়া ঠিক মতো করবি, আর বাজে ছেলেদের সাথে ঘুরবি না, আড্ডা দিবি না। বাবারে আগামীকাল তোরে কলিয়ারসর বাজার থেকে আমি আগামী মাসে বেতনটা পাইয়া তোরে 10,000 টাকা দিয়ে একটা সাইকেল কিনা দিব, ঠিক না? ঠিক। মাও খুশি, বাবাও খুশি। একটা কথা বলে তোমার মাকে খুশি করলা, তোমার বাবাকে খুশি করলা, আল্লাহ খুশি হয়ে গেল, তোমার আমল নামায় জমা হয়ে গেল 2 লক্ষ বছরের নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বেয়াদবি করলে যেরকম দুলাবালু লানত দেয়, ঠিক মা বাবার সাথে ভালো ব্যবহার করলে 2 লক্ষ বছরের নফল ইবাদতের সওয়াব কামাই করা যায়। বন্ধুরা, চলবে তো ভালো ব্যবহারটা? হ্যাঁ। হযরত মুআয ইবনে জাবালকে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা উপদেশ দিয়েছিলেন। 2 নম্বরটা বলছিলেন, মুআয তোমাকে ভালোবাসি, কপালে তো চুমু খাইলাম, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। মা বাবা যদি তোমার পরিবার থেকে তোমাকে বের করে দেয়, তোমার সম্পদ থেকেও যদি তোমাকে বঞ্চিত করে, সাবধান, কোনো বেয়াদবি করবা না। আমরা করবো ইনশাআল্লাহ, মন থাকবো নি? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে তো? ওয়াদা? ওয়াদা, ঠিক আছে। তোমাদের জন্য এই কথাটা বললাম, না বলতাম না। ছেলেবেলেগুলো যে আগ্রহ নিয়ে শুনতেছে, হ্যাঁ, আসলে ওয়াজ মাহফিল তো এই জন্য দরকার। আমরা আসলে মাঝে মধ্যে যে কিছু শক্ত কথা বলি, আমরা কিন্তু ইসলামের স্বার্থেই বলি। যে ওয়াজ মাহফিলগুলো নিয়ে যে নাটক হয়েছিল, এখন তো নাটক বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নাটক ফাটক আর নাই। এখন ওয়াজ মাহফিল ওপেন হচ্ছে, আপনাদের কলিয়ারচর সব জায়গাতেই মাহফিল হচ্ছে। মাহফিলগুলো তো এই জন্য দরকার। এই যে ছেলেটা এই কথাটা এখান থেকে শিখলো, আজকেই কিন্তু অনেকগুলো ছেলে, আমি কিন্তু এটার ফিডব্যাক পাই। বাসায় যাওয়ার পরে আমাকে অনেকেই ফোন দিয়ে, যে হুজুর, আমার মার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না, আজকে আপনার কথা শুনে মার সাথে আমার আপোষ হয়ে গেছে। এটা যখন বলে, তখন আমার কলিজাটা মনে হয় যে আসমানের সমান হয়ে গেছে, এত বড় হয়ে যায়। আমার কাছে ভালো লাগে এই জন্য যে সে তো আমল করতে শুরু করছে। এটা একটা ওয়াজ মাহফিল, একটা ভালো চিকিৎসালয় আমি বলবো। এখান থেকে সাময়িক সময়ে একটা চিকিৎসা সবাইকে দেওয়া হয়, এবং যারা আসেন প্রত্যেক আলেমে ভিন্ন ভিন্ন তরিকায় ভিন্ন ভিন্ন চিকিৎসা তারা প্রদান করে থাকেন, ভিন্ন ভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন। তো এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের খুব দরকার। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নটা আপনারা হয়তো বা করবেন যাদের মা বাবা নাই, যে হুজুর আমরা এটা করবো কিভাবে, এই প্রশ্নটা হতে পারে। আপনাদের জন্য একটা সহজ পথ বলে দিই। মার সাথে সংশ্লিষ্ট যত আত্মীয় আছে, বাবার সাথে সংশ্লিষ্ট যত আত্মীয় আছে, খুব শর্ট করে বলছি, এই সমস্ত আত্মীয়গুলোকে আপনি খুঁজে বের করবেন। ঠিক মায়ের মতো করে তাদেরকে সম্মান করবেন, ঠিক বাবার মতো করে সম্মান করবেন। যদি এরকমটা করতে পারেন, আপনিও পাবেন 2 লক্ষ বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে আপনারও তো লস নাই, বুড়া যারা আছেন আপনাদের তো লস নাই, লাভ আছে না? লাভ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই যেহেতু বুঝেছেন, এবার আমি ফিনিশিং এর দিকে যাচ্ছি। আর বেশিক্ষণ বলতে পারবো না, ঘন্টাখানেকের কাছাকাছি হয়ে গেছে। আর 2-3-4 মিনিটের ভিতরে গোছগাছ করবো ইনশাআল্লাহ। সবকটা বিষয়ে বলতে গেলে তো আরো সময় লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। ও মুআয ইবনে জাবাল, আরেকটা কথা মনে রাখবা, কোনদিন তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়বা না। যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দাও, ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ।
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিবে তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে, আল্লাহ তার জিম্মাদারি নেবেন না। আর যার জিম্মাদারি আল্লাহ নিবে না তার জিম্মাদার কে হবে? শয়তান। অতএব কারণে ও মুআজ ইবনে জাবাল, ফরজ নামাজ কিন্তু কোনোদিন ছাড়বা না। ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিলে আল্লাহর জিম্মা উপর থেকে উঠে যায়, আল্লাহ তার দায়িত্ব মুক্ত হয়ে যায়, আল্লাহ তার দায়িত্ব নেয় না। তার মানে হলো ফরজ নামাজের প্রতি সবার আগে যত্নবান হওয়া লাগবে, ঠিক না বেটা? কটা গেল আর কটা রয়েছে? জান্নাতে যাওয়ার সহজ পথ কয় নম্বরে আছে? 10 নম্বরে আছে। যেতেছি কিন্তু এখন কিন্তু জামুকা ডিজিটাল সিস্টেমে। 4 নাম্বার হলো ওয়ালা তাশরিবান্না খামারান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। ও মুআজ, সাবধান, কোনদিন মদ পান করবা না, কারণ মদ হইল প্রত্যেকটা মন্দ কাজের হুতা, ঠিক না? ঠিক। একজন মদখোর এমন কোন পাপ নাই যে পাপটা সে করতে পারে না। মদ খাওয়ার পরে যে কোনো পাপ তার দ্বারা হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ সাবধান, মদ পান করবে না। এখানে যদি কোনো মদখোর থেকে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করবেন। আপনার বিরুদ্ধাচরণ করার জন্য বলছি না, আপনার হেদায়েতের জন্য বলছি। আপনি চলে আসেন ইসলামের পথে, আপনি চলে আসেন নবীর পথে, আপনি চলে আসেন মুআজ ইবনে জাবালের পথে। হয়তোবা আল্লাহর নবী এমনও হতে পারে, আল্লাহর নবী হাসরের ময়দানে আপনার কপালেও চুমু খাইতে পারে। একজন মদখোর যদি ইচ্ছা করে তিনিও আল্লাহর ওলি হইতে পারবেন, ঠিক না? ঠিক। হযরতে বিশরে হাফির ঘটনা আমরা জানি, বিশরে হাফির ঘটনা জানি। মালিক বিন দিনার, যাকে মালিক দিনার বলে, মালিক বিন দিনার যেটাই বলেন, সেই মালিক বিন দিনারের ঘটনা আমরা জানি। বিশ্ববিখ্যাত মদখোর ছিলেন মালিক বিন দিনার, বিশ্ববিখ্যাত মদখোর ছিলেন বিশরে হাফি। দুইজনই বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন। এই মজলিসে যদি কোনো মদখোর থাকেন, আপনিও যদি ইচ্ছা করেন মালিক দিনারের মতো আল্লাহর ওলি হবেন, হইতে পারবেন। আমরা চাই আপনি আল্লাহর ওলি হয়ে যান, আমরা চাই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় উম্মত হয়ে যান। এই জন্যই বলি, আল্লাহ রাসূল বলছিলেন, মুআজ মদপান করবা না, মদ্যপান হলো সমস্ত পাপের হুতা। একজন মদপানকারী তার দ্বারা এমন কোনো পাপ নাই যে পাপ হইতে পারে না, সব কিছু হইতে পারে। কটা গেল? ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া। 5 নাম্বার হলো মুআজ ইবনে জাবাল, তোমার আরেকটা দায়িত্ব আছে। তুমি পাপ কাজ, তুমি মাসিয়ার নাফরমানি থেকে নিজেকে দূরে সরাইয়া রাখবা। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। কারণ আল্লাহর নাফরমানি করলে আল্লাহর রাগ গুসা ত্বরান্বিত হয়ে যায়, আল্লাহর আযাব ত্বরান্বিত হয়ে যায়। সেই জন্য কোনোদিন নাফরমানি করব না। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব। আর তোমার যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা থেকে বিরত থাকতে হবে। মুআজ, কোনোদিন জিহাদ শুরু হয়ে গেলে জিহাদের ময়দান থেকে তুমি কিন্তু ভাগবা না। মানুষ যদি সব মরে যায় তারপরেও জিহাদের ময়দান থেকে ভাগবা না। উপদেশ দিয়ে দিলেন, জিহাদের ময়দান বাংলাদেশে এখন আছে না নাই? এখন কি ইচ্ছা করলে বদর কায়েম করতে পারবেন? এখন কি ইচ্ছা করলে উহুদ কায়েম করতে পারবেন না? কার সাথে যুদ্ধ করবেন? আবু জাহেল আছে নাকি? কার সাথে আপনি বদরের যুদ্ধ করবেন? কার সাথে উহুদের যুদ্ধ করবেন? হ্যাঁ, আবার যুদ্ধ হবে। কখন? আবার যুদ্ধ হবে। কবি মহিব খানের কথা, আবার যুদ্ধ হবে। কখন? যখন আমাদেরকে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হবে, আবার যুদ্ধ হবে। যখন আমাদেরকে মসজিদের খুতবায় সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, বেবিচারের বিরুদ্ধে কথা বলতে বাধা দেওয়া হবে, আবার যুদ্ধ হবে। ঠিক না? বিসমিল্লাহর বিরোধিতা যখন করা হবে, আবারও যুদ্ধ হবে। ইসলামের দুশমনি যখন কেউ করতে আসবে, আবার যুদ্ধ হবে। কোরআনের বিরোধিতা যারা করবে, আবার যুদ্ধ হবে। ওই মাঠ থেকে ভাগতে পারবা না, মুআজ পলায়ন করবা না, জিহাদের মাঠে থেকে যাইবা। আছেন তো ইনশাআল্লাহ মাঠে? ইসলামের কাজে বাধা দিলে আবার, কোরআনের কাজে বাধা দিলে আবার। মাশাআল্লাহ, স্পিড আছে দেখা যায়। হ্যাঁ, অনেক স্পিড আছে। কটা হলো? হ্যাঁ, তবে এমনি গিয়ে মারামারি করো না, গিয়ে বাদ গিয়া অমুক কুমারে বোমা ফাটায় মানুষ মেরে সন্ত্রাসী করো না, এই কাম করুন যেত না। হ্যাঁ, ইসলামের কাজে কেউ বাধা দিলে যুদ্ধ হবে, ঠিক না? ঠিক। কোরআন পড়তে বাধা দিলে যুদ্ধ হবে, নামাজ পড়তে বাধা দিলে যুদ্ধ হবে, জুমার নামাজে বাধা দিলে যুদ্ধ হবে, মাহফিলে বাধা দিলে যুদ্ধ হবে। তখন হবে, এখন গিয়ে মারামারি করো না, ঠিক আছে?
ভ্যারান্তি করলে আচ্ছা এইটা তোমার লোকের পরে কমবে আপনাদের নিয়ে কয়টা জানি হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ বড় ভাই আইসে মনে হয় না বড় ভাই আইসে বড় বেশি বেন আইসে বড় সময় মতো আইসে না ভাই আপনি কেমনে বুঝলেন যে এই সময় আমার লাগবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার 2 মিনিট আছে কটা বেশি 6টা হয়ে গেছে গা তার 3টা রয়েছে মনে রাখিস কিন্তু আর 7টা রয়েছে না ওয়াইন আসাবান নাস মাউতুন ফাসবুত 7 নম্বর অমাস যদি কোনো এলাকাতে যাও গিয়া দেখো দুর্ভিক্ষ দেখা দিছে তাইলে তুমি ওই দুর্ভিক্ষের এলাকা থেকে ভাগ্যে যাও না ঠিক আছে দুর্ভিক্ষ যদি কোনো এলাকাতে তুমি গিয়ে দেখো তুমি ভাগ্যে এসো না তুমি ওখানে থেকে যাও মানুষ যদিও অনেকেই মারা যায় তুমি থেকে যাও কটা গেল 8টা গেল কেমন হয় 8টা গেছে গা 7টা গেছে গা হ্যাঁ 7টা আচ্ছা আচ্ছা 8 নম্বর ওয়ানফিক আলা আহলিক বিন তৌলিক গুরুত্বপূর্ণ কথা পাইছে মন রাখেন কিন্তু আপনারও অর্থ করতে মনে রাখি সবাই যারা আছে সবাই করতে আছে তোমার সাধ্য মতো মাস তোমার পরিবারের পিছনে খরচ করিও খালি বাইরে খরচ করবা বউর জন্য কিছু নিতে নাই মনটা যাতে না হয় বাইরে মজা মজা খাই যাইবা মিষ্টি খাইবা এটা খাইবা বউর জন্য নিবা নাই মনটা যাতে না হয় বাড়িতে কিছু লয়ে যাও এটার মধ্যে যে কত লাভ আল্লাহ নবী বলেন আল্লাহ রাস্তায় 1000 টাকা খরচ করলে যে পরিমাণ সওয়াব পরিবারের পিছনে 1 টাকা খরচ করলে ঠিক সেই পরিমাণ সওয়াব সুবহানাল্লাহ ছেলে মেয়েদের পিছনে খরচ চলবে ঠিক আছে না চাচা আজকে ডালের বড়া খাইছেন 5 টাকা আমার চাচির লেগে লয়ে দেন 5000 টাকা দানের সব পাইবেন চাচা হাসি মারছে কিছু করছি আমার চাচিরে কইব আজকে ঠিক মতো ওয়াজ হইতাছে আমরা আজকে সবাই ডালের বড়া পামু আর গুলগুলা পামু এনে যদি দিক্কাই দিই আর কি বাদাম পামু বুট পামু লয়ে দেন সবাই কিনা দানের সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল মুয়াজকে বলছিলেন মুয়াজ এই কামটা করে তুমি কয়টা গেল গা 8টা গেছে 8টা ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা ও মুয়াজ আদবের শাসনের হাত বা লাঠি তাদের উপর থেকে উঠায় নিও না প্রয়োজনে শাসন করো অনেক সময় উল্টাপাল্টা চলে একটু শাসন লাগে ঠিক আছে না ছেলে মেয়েরা উল্টাপাল্টা চলে সবসময় আদর করলে চলে না মাঝে মধ্যে কি লাগে শাসন লাগে এটাই কো বেত লোন যাইতো না হুজুররা বেত দিয়ে বাইরে এলে ওর দুজুয়ে জায়গা হারে রাজে গুলি করে মাইরে লাগে এত কোনো অসুবিধা হয় না এত কোনো অসুবিধা হয় না বেত দিয়ে না বাইরে বুঝি এই শয়তান দূর করণ যাইব মাদ্রাসার ছাত্রদের শয়তান একটু বেশি তাই 2-1টা ফিটা দেওয়ানি লাগে তবে মারতে মারতে আবার সামরা চিল্লালা এটা আর একটা আহমুখী এমনটা যাতে না হয় শাসনের হাত মানে ভয়ের মধ্যে রাখতে হবে এই মারলাম কিন্তু ঠিক না ভাই ঠিক আসলে মারলাম কিন্তু মনে রেখো দুষ্টামি করতে পারত না শাসনের হাত উঠে নিও না গোটা গেল 10 নম্বর ও আকিফহুম বিল্লাহ বলছিলাম জান্নাতে যাওয়ার সহজ পথ ঠিক আছে না 10 নম্বরে আছে তোমার পরিবারের সদস্যদের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দাও আর আল্লাহর ভয় এমন একটা বিষয় যার অন্তরে আছে তার জাহান্নামে যাওয়ার সুযোগ হয় নাই যার অন্তরে আল্লাহর ভয় আছে নামাজ ছাড়তে পারবে না রোজা ছাড়বে না সত্য বলবে মিথ্যা বলবে না হারাম খাবে না হালাল খাবে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন কোনো পাপ করবে না এই আল্লাহর ভয় হলো জান্নাতে যাওয়ার সহজ পথ বুঝাইতে পারছি কথাটা অত্যন্ত সংক্ষিপ্তভাবে বিষয়টা বলে ফেললাম আপনারা এই বিষয়গুলোকে আমলে নেবেন তাহলে আজকে আবারও বলছি হযরত মুয়াজ ইবনে জাবালকে আল্লাহর নবী 10টা উপদেশ দিয়েছিলেন প্রথম যেটা সেটা হলো মুয়াজ শিরিক করবা না 2 নম্বর মা বাবার অবাধ্য হবে না 3 নম্বর ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না 4 নম্বর মদ পান করবা না 5 নম্বর আল্লাহর অবাধ্য হবে না এবং 6 নম্বর জিহাদের ময়দান থেকে ভেগে যাইবা না পলায়ন করবা না 7 নম্বর মহামারী দেখা দিলে সেই এলাকাতেই তুমি থেকে যাইবা আসলে ইয়ামানে মহামারী দেখা দিয়েছিল সেই মহামারীতেই কিন্তু হযরত মুয়াজ ইবনে জাবাল মৃত্যুবরণ করছিলেন আপনারা জানেন কিনা আবার সেটাও জানেন সেটার কারণে আল্লাহর নবীর হুকুম মানার কারণে তার জানাজায় 70,000 ফেরেশতার একটা দল এসে জানাজার নামাজ আদায় করেছিলেন সুবহানাল্লাহ মাস আরেকটা কাজ করবা পরিবারের জন্য খরচ করবা এবং আদবের লাঠি উঠাইয়া নিবা না আল্লাহর ভয় পরিবারের ভিতরে ঢুকাইয়া দিবা এটাই হলো মূল কথা আমার আলোচনার মূল কথা আমরা প্রত্যেকেই আল্লাহর ভয় নিজের ছেলে মেয়ে সবাইকে বলবো আল্লাহ কিন্তু দেখে আল্লাহ কিন্তু মারবে আল্লাহ কিন্তু বুঝাবে এই ধরনের কথাবার্তা বলতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের পরিবার সমস্ত লোকজনের ভিতরে আল্লাহর ভয়টা ঢুকাইয়া দিব সেই বিষয়টাকে সামনে রেখে তেলাওয়াত করেছিলাম আজকে আর কথা বলছি না সত্যি আমার কষ্ট হচ্ছে 1 ঘন্টার উপরে কথা বললাম বড় ভাই আসছেন তিনি কথা বলবেন